জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভর্তি গরু ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। এ বিষয়ে সবশেষ জানাতে উত্তরার দিয়াবাড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই হাটে গবাদি পশুর সরবরাহ ও দরদাম কেমন দেখছেন এবং হাট পরিদর্শন করে কি বললেন প্রাণী সম্পদ মন্ত্রী? জ্যোতিকা, প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে প্রচন্ড গরম এবং এই গরমে এখন পর্যন্ত দিয়াবাড়ি হাটে 3টি গরু মারা গেছে এবং এই নিয়ে ব্যবসায়ীরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ব্যাপারীরা আমাদের সাথে কথা বলেছেন যে এই গরমের মধ্যে গরু রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ গরু রাখার যে জায়গাটা সেখানে অনেক জায়গাতে হয়তোবা তারা ছায়ার যে ব্যবস্থা করার যে বিষয়টি ছিল সেটি তারা করতে পারছেন না এবং প্রচণ্ড গরমের কারণে গরুগুলোকে গোসল করানোর জন্য যে পানির যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু এই হাটে আমরা পর্যাপ্ত দেখিনি। যার ফলে গরুগুলোকে যে গোসল করানোর জন্য যে ধরনের সুযোগ সুবিধা ব্যাপারীদেরকে দেওয়ার কথা ছিল সেটার একটা বড় ধরনের অনুপস্থিতি আমরা দেখেছি এবং এটার প্রতিফলনেই কিন্তু এখানে 3টি গরু মারা গেছে এখন পর্যন্ত। এবং আমরা যখন ব্যাপারীদের সাথে কথা বলেছি, একটা গরু 2 থেকে 2.5 লাখ টাকা যে গরুগুলো ছিল সেগুলো মারা যাওয়াতে তারা হতাশ এবং তারা হাট কর্তৃপক্ষের যে সুযোগ সুবিধা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। সকাল থেকে আমরা এই হাটে রয়েছি। এই হাটে এসে আমরা দেখেছি যে প্রচুর গরু আসছে। আপনাকে জানিয়ে রাখি, রাজধানীর সবচেয়ে বড় হাট বলা হচ্ছে দিয়াবাড়ির এই হাটকে। সেই ক্ষেত্রে এখানকার সুযোগ সুবিধা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে এবং প্রচুর গরু আসছেন, প্রচুর গাড়ি আসছে এবং সেই গাড়ির সাথে প্রচুর গরু আসছে। এই গরুগুলো এখানে নামছে, কিন্তু এখানেও এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে। আমরা এখানকার হাট কর্তৃপক্ষে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে সুযোগ সুবিধার ক্ষেত্রে। তবে যারা গরু নিয়ে আসছে তারা বলছেন যে গরু প্রতি তাদেরকে চাঁদা দিতে হচ্ছে, প্রতি গরু প্রতি 1000 থেকে 1500 টাকাও অনেক জায়গায় এই হাটে ঢোকার আগে চাঁদা নেওয়া হয়েছে। তো এটার একটা প্রতিফলন কিন্তু গরু যখন বেচা হবে দামের ক্ষেত্রে কিন্তু একটা প্রতিফলন ঘটবে, সেটাও আমরা আসলে এই হাটে জানতে পেরেছি। কিছুক্ষণ আগে এই হাটে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছিলেন। তিনি এসে এখানে কথা বলেছেন এবং হাটের সার্বিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অব্যবস্থাপনা যে বিষয়গুলো রয়েছে, সেই অব্যবস্থাপনা দূর করার ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন। এখানে যে সকল মেডিকেল টিম আছে গরুর চিকিৎসার জন্য, সেই মেডিকেল টিমগুলোকে নির্দেশ দিয়েছেন যাতে যাতে তার পর্যাপ্ত যে চিকিৎসা সেবা সেটি যাতে পায় এবং গরু গোসল করানোর ক্ষেত্রে পর্যাপ্ত পানি যাতে ব্যবস্থা করে রাখা হয়, সেই কথাটাও হাট কর্তৃপক্ষকে তিনি কিন্তু বারবারই বলেছেন। এই সমস্যাটা একটা বিষয়, কিন্তু এখন পর্যন্ত যদি হাট জমে উঠেছে কিনা এই প্রশ্নের উত্তর যদি দিতে যায়, এখন পর্যন্ত অনেক গরু আসছে। গরুগুলো মানে ক্রেতা বিক্রেতা যারা তারা বলছেন যে ক্রেতারা আসছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু গরু কেনার জন্য নয়, গরুর দাম বোঝার জন্য আসছেন। তারা মনে করছেন যে 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো বা হাট জমে উঠবে। আমার কাছে দিয়াবাড়ি হাট থেকে এই ছিল সবশেষ। জ্যোতিকা। উত্তরার দিয়াবাড়ি হাট থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।